আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো ব্লগটি শুরু করলাম রাত্রের বেলা। আসলে সারাদিন হইলে অনেকটাই ব্যস্ত ছিলাম, এজন্য হয়েছে এই এখন বসলাম। তো আজকে হয়েছে কিছু আপুরা আছেন বা ভাইয়ারা আছেন, আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন। তাদের প্রসঙ্গে কিছু কথা বলবো, যে এতটাই ভালো লাগে আমার কাছে, যা আপনাদেরকে আমি বলেও বোঝাইতে পারবো না। মানে অনেকটাই ভালো লাগে। ওই কবে, পরশু দিনকার ভিডিও না? তো গাজীপুরের আমার এক আপু আছেন, অনেক প্রিয় আমার আপু। সে আপু আমাকে হয়েছে একটা, এই যে লাস্ট কমেন্টটা করছেন যে ভাবি আপনার রুটি ভাজা অনেক সুন্দর। আসলে সুন্দর হয়েছে না হয়েছে সেটা হয়েছে আপনাদের কাছে, কিন্তু কথাটা শুনে আমার খুব ভালো লাগছে। আপার প্রতি মনটা আমার অনেক ভালোই। আরেকজন আপু আমাকে আপুর নাম মনে হয় দিলরূপা মনে হয় সম্ভবত। কি জানি আপুটার নাম, আপু আমার নিয়মিত মনে হয় ভিডিওটা দেখেন সব সময়। যাই হোক, সবসময় দেখে। আপু আপনার বাসার সবাই কেমন আছে? তো আপনাদের সবার জন্য দোয়া রইলো, এভাবে আমার পাশে থাকবেন। আর এক আপু না, আমাকে কত, ওই আপার ছাদে লাউর বাগান করছে, লাউ হয়েছে কিন্তু। তাই হ্যাঁ, আমার মৌমাছি ঘুরে আছে। আর গতকালকে এক আপু আমাকে কমেন্ট করছেন যে আসলে যে বাগানটা অনেক সুন্দর হয়েছে। আসলে ঘরের সামনে যখন শীতকাল আসবে, তখন ঘরের সামনে যখন ওই ফুলগুলো ফুটবে, তারপর হয়েছে যখন মরিচ হইব, আসলে খুবই সুন্দর হইবে। এখন শাকসবজির দিন, শীতের দিন শাকসবজি এখন হয়তো দেখা যাইতেছে ছোট ছোট দুটা তিনটা গাছ লাগাইলাম, কিন্তু ওই গাছগুলা যখন বড় হইবে, যখন মরিচ হবে, তারপরে ফুল ফুটবে, তখন কিন্তু আসলেই সুন্দর লাগবে, ঘরের সামনে অনেকটাই ভালো লাগবে। তারপরে ওই যে, যাই হোক, আরো দুইজন ভাই আছেন মকসুদুল আলম ভাই নিয়মিত কমেন্ট নিয়মিত করেন। ভিডিও দেখেন, খুব ভালো লাগে আমার। সবসময় মাঝে মাঝে অনেক কমেন্ট করেন, অনেক ভাইয়ারা, অনেক আপুরাই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেন। যাই হোক, অনেক ভালো সাপোর্ট করে, লাগে, ভালো সাপোর্ট করে। ভালো সাপোর্ট করেন, সবসময় পাশে থাকেন। তো আপনাদের বাসার সবার জন্য দোয়া রইল, যে সবাই ভালো থাকবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর হয়েছে এভাবে আমার পাশে থাকবেন সব সময়। কি বাবা, আমার ছেলে এসে পড়ছে, আব্বু একটা সালাম দাও। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ওয়ালাইকুম তুমি সালাম ওয়ালাইকুম কইবা সালাম কা কবা, বাবা? তুমি তো আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল কেমন আছেন আপনারা এমনি কইবা। তুমি আবার ওয়ালাইকুম সালাম কও কা? ওয়ালাইকুম সালাম কইব হেরা, বুঝছো? তোমার আন্টিরা, তোমার তো আঙ্কেলরা। যাই হোক, আরেকটা প্রসঙ্গে কিছু, তো আজ দুঃখের সঙ্গে কিছু কথা শেয়ার করতেছি আপনাদের সাথে। তো অনেক আপু এবং ভাইয়া আপনারা কমেন্ট করেন যে ভাইয়া আপনাদের ব্লগ অনেক ভালো লাগে, আপনারা সুন্দর ভিডিও করেন। তো নতুন হিসেবে, তো অনেক পুরানো পুরনো যারা সুপারস্টার বা যারা অনেক বড় চ্যানেল চালায়, তাদের ভিডিও এত ভালো লাগে না, সেলিব্রিটি যে চ্যানেলগুলো আছে। তা আমার প্রশ্ন, যদি আমার চ্যানেল, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে তো দুঃখের সাথে বলতে হয় যে আমি যখন নিজের কন্টিনিউ একা, আমার ওয়াইফ নিয়ে, ছেলে মেয়ে বা বাড়ির যে কাজকর্ম নিয়ে ব্লগ করি, তখন কিন্তু ওই আমার এই ব্লগটা কিন্তু ভিউ খুবই কম হয়, অল্প কিছু ভিউ, যা বলার মতো না। আর যখন কোনো সেলিব্রিটি চ্যানেলের সাথে অ্যাড করি, যৌথভাবে কোনো ব্লগ করি, তখন দেখা গেছে আপনারা খুবই সাড়া দেন, অনেকেই অ্যান্সার, অনেক ভিউ হয় এবং ভালো অ্যান্সার পাই। তো তো এখন আমার মনে হয়, তো কী আর বলবো, যে একা যে ব্লগগুলোই করি, খুব সুন্দর ব্লগ করি, আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি। গ্রামের পরিবেশ, নদী নালা, তো আমি তো ব্লগ করি, শুধু ব্লগ করি তাই নয়, আমি কিন্তু অনেক ব্লগ দেখি, যেহেতু আমি একজন ব্লগার, আমি অনেকের ব্লগই দেখি। তারা যদি ঘরে বসে কিছু কথা বলে, তাও অনেক রেসপন্স পায় ভিউয়ার্সের থেকে। কিন্তু আমরা এত শ্রম দিই, এত পরিশ্রম করি, সারাদিন ব্লগ করি, এটা কিন্তু একটা কাজ, অনেক শ্রমের কাজ। অনেক হয়তো ভাবেন যে হয়তো ক্যামেরা ধরলে হয়তো ভিডিও হয়ে যায়, আসলে ভাই এরকম কিছু না। তো এত পরিশ্রম করার পর যে আমার ভিউ হয় না, এটার কারণ কি আমি নিজেও বুঝতে পারতেছি না।
আপনারা আমাকে কিছু পরামর্শ দিবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে যে ভাই বা আপু আপনারা এভাবে ব্লগ করেন, তো আমরা সেভাবে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা কমেন্ট বক্সে যদি না জানান, তাহলে আমরা আদৌ ভালো কোনো পরামর্শ পাবো না যে কীভাবে ব্লগ করতে হয়। তো আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। তো আজ আর কোনো কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বেশি কথা বলার নাই, কিন্তু যেহেতু আমাদের চ্যানেলটা অনেক ছোট, তারপর আপনাদের সাপোর্টে হয়েছে আস্তে আস্তে চ্যানেলটা হয়তো বড় হইব বা অনেক দূর একদিন আগায় যাইতে পারব। তো আমি আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা সবসময় আমার পাশে থাকবেন। এই যে একটা মৌমাছি বইতাছে আপনার মাথায়, খেদান দেন। তো দেখেন, ভিডিও করার সাথে কিছু মৌমাছি খুব ডিস্টার্ব করতেছে। আমার মাথার উপরে একটা পড়ছে, কিছু মনে হয় অল্প কিছুক্ষণ দেরি হলেই মনে হয় আমাকে একটা আল বসিয়ে দিত, খুব যন্ত্রণাদায়ক। তো এখন কি করবো, শেষ করে দেবো না কিছু কথা বলবো? দুষ্টামি করে না। তো ভাইয়ারা বা আপুরা যারাই আছেন বা যারা একটু একটু বয়সের আছেন, যে আন্টি হন বা আঙ্কেল হন, আমি সবার কাছে দোয়া চাইবো যে আমাদের জন্য আপনারা একটু দোয়া করবেন বা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। এটাই হয়েছে আপনাদের বলা, আর হয়েছে আমার আর কিছু বলার নাই। আর আপনাদের কি ধরনের ভিডিও পছন্দ বা কিরকম ভিডিও আপনারা চান, এটা অবশ্য যদি আপনারা একটু কমেন্ট বক্সে জানান, তাহলে আমি ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যেহেতু আনন্দিত হন বা আপনাদের যেন ভালো লাগে, আমি ওরকম ব্লগ দেওয়ার চেষ্টা করি বা চেষ্টা করব ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরও যদি পছন্দ মতামত কোনো থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মতামত মতো ব্লগ দেওয়ার জন্য। মশারে খুবই ডিস্টার্ব করতেছে। মশারে এটা সালাম দাও আব্বু, সালাম দাও, টাটা দাও। তাদের পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আজকে হচ্ছে এই ক্ষেতের প্রথম শাক তুলতেছি, এই যে পাট শাক। শাকগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে না? আমার পাটের 12টা বাজতেছে। আজকে এলো ঘরে একটা বোম্বাই মরিচ আছে, এলাকা পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো। আমার পিছে চাইতেছে ডাটা শাক খাও, বাবা গু আরেকটা হালাই দাও। ধান নাই কাশিতে, লাগবো না।
খাইতে গেছে রে পাকা খাইতে গেছে আরে খাইতে গেছে পাকানি এর একটা কারণ ব্যস্ত নিয়ে ব্যস্ত তুই করে দিস রে হ্যাঁ মুসাইন কল করব এ বেটা কই মারবো দিন একটা খাইতে পারতাম না একটু খাইতে না ওই যে ওই দিন কাপার ছিল ওই কাঁঠালটা পাইকা গেছে আজকে জান আগো কথা কাকির ঘোড়া দিও আগে দিন না তোর কাকির দাম দেব না আগে দিন না তোর সমস্যা যেটা বিয়ান মোর কবিরা বানাইছে হে কি দিছে হ্যাঁ স্যার আপনারা কইছে কি এই গাছের একটা কাঁঠাল পাইয়া থইবেন একবারে নরম করে আসে পিঠা বানাবো হ্যাঁ দিন আজ দিতে পারে দিন কাঁঠালের পিঠা বানাবো আজকে দিন বাইরে তো এটি দিয়ে বানাও শক্তটা কি থুকি আর এটা সুন্দর পিঠা এরা তো ওই পিঠা এটা আর ভালোই তো এত বড় কাঁঠাল কি করবে এটা দিয়ে বানাই যে হ্যাঁ দেখুন আমি রথ আরে এটা কাঁঠাল থুম এ বান্দানো বান্দানো আমি গালা কাঁঠাল খাই না আমি খাই একবারে কসকস হইলে খাও বাতাস অনেক নরম আরে কাঁঠাল হিসাবে রোয়া দি ছোট ছোট কেমন কি হইলো কে কাঁঠালের রোয়া কি বড় তোমার এই কি বড় ওইবার মনে হয় লম্বা হয়েছিল আর এবার গোল মোটা এম কে মনে যে রোয়া অনেক বড় বড় হইব দেখি একটা খাইয়া বড় মানে নিতে বিসমিল্লাহ কইও বিসমিল্লাহ না করে বিসমিল্লাহ করে বরকত হয় হ্যাঁ মিষ্টিও লাগবো ভালো আয় বাতাস খাও মরলো কেমনে মানুষ মরে কেমনে রোগ বেড়ানো হইলে হঠাৎ কইছে না কোনদিন ধরে আমরা বাপ ওই যে গোড়া বাইরে যে বাপ ছেড়ে কি করে এই যে রোয়া আস্তে আস্তে ভালো করে বুঝছো কাকি কড়া দিছে রে কাছের একটা নিছে মুচ্ছালিন মনে হচ্ছে কি অনেক বড় বড় রোয়া দাও এটাতে দাদারে কয়টা দাও শক্ত শক্ত হইব এদিন না সুন্দর দেখা করে এদি কি কি টুকাই নিয়েছে করতে কাকে জানে কি ছিল এত কথা ছাড়ো না এখন না বার্থডে কেক তো এদিকে সকালবেলা হচ্ছে আমি কিছু বাদাম ভাজতেছি মাশাআল্লাহ দেখেন আমাদের ক্ষেতের বাদামগুলো কত বড় বড় হয়েছে আর এই যে মাঝে দেখেন কিছু বাদাম আছে এগুলো হয়েছে 3 কোয়ালা বাদাম আর এইগুলোর মধ্যে হয়েছে 2 কোয়া তারপরে বাদামগুলো হয়েছে অনেক বড় বড় আর 3 কোয়ালা বাদামগুলো হলো মুসালিন আলাদাভাবে বাইসা রাখছে খাওয়ার জন্য আর অল্প করে বাদাম ভাজলে হইলো দুইজনে মানে আমি আর আমার চ্যালেঞ্জ হইলো মারামারি লেগে যাবে বা তো ওদের গেমজামের কারণে হলো আমি যে আর কিছু বাদাম নিয়ে একসাথে তারপর হলো ভাজতেছি আর শরীর যতই অসুস্থ থাক না কেন পোলাপাইনের কিছু কিছু আবদার হলো পূরণ করতে হয় কিছু করার না শরীর স্বাস্থ্য অনেক খারাপ তারপরে হয়েছে ওদের জন্য এগুলো ভাজতেছি আমি এই যে এদিকে হলো কটা কাঁঠালের বেশি ভাজতেছি আর এদিকে বাদাম হলো ভাজা হয়ে গেছে গা খাওয়া শুরু হয়েছে বলে আমি আর খাইতেছি মানে ঘুমের তুইটাই মুখ দিয়ে এই বাদাম খাওয়া শুরু করছে কোনো কাজের খবর নাই বুঝছেন কাজের বেলা নাই কামচোর আমার কামচোর মাথায় কাপড় দিয়ে ভিডিও দেখে